ক্ষমতাসীনরা বলে থাকে আমরা ঝড়ের মোকাবেলা করব, আমরা ভূমিকম্পের মোকাবেলা করব, আমরা জলোচ্ছ্বাসের মোকাবেলা করব। এগুলো শুনলে মনে হয় তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোকাবেলা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ক্ষমতাসীনরা বলে থাকে আমরা ঝড়ের মোকাবেলা করব, ভূমিকম্পের মোকাবেলা করব। আমাদেরকে প্রথমে বুঝতে হবে ঝড় ভূমিকম্প এগুলো কোথা থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় এবং ভূমিকম্প দিয়ে থাকেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের 99 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচণ্ডভাবে কম্পিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয় যে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড় এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাশক্তির নিদর্শন। কখনোই আমরা ঝড় ভূমিকম্পের মোকাবেলা করতে পারবো না। ঝড় এবং জলোচ্ছ্বাস, ভূমিকম্প এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন বান্দাকে সাবধান করার জন্য, বান্দার পরীক্ষার জন্য, বান্দাকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রোমের 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলছেন, যহরুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয়, যত ক্ষতি হয় তা মানুষের নিজের হাতের কামাই করা, মানুষ তার পাপের কারণে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে। এই ভূমিকম্প, জলোচ্ছ্বাস এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিচ্ছেন তার পাপের কারণে। মানুষ এই জন্য তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। ক্ষমতাসীনরা বলে থাকে আমরা ঝড়ের মোকাবেলা করব, আমরা ভূমিকম্পের মোকাবেলা করব, আমরা জলোচ্ছ্বাসের মোকাবেলা করব। এগুলো শুনলে মনে হয় তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোকাবেলা করবে, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির মোকাবেলা করবে। এগুলো না বলে তারা বলতে পারে আমরা ঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাসে সর্বাত্মকভাবে চেষ্টা করব মানুষের ক্ষয়ক্ষতি কমানোর জন্য। সরকার জরুরি চিকিৎসা সেবা রাখতে পারেন, জরুরি ডাক্তারের ব্যবস্থা রাখতে পারেন, জরুরি ঔষধপত্র রাখতে পারেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে পারেন, মানুষকে ট্রেনিং দিতে পারেন, মানুষ কোথায় আশ্রয় নেবে আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারেন, মানুষ ভূমিকম্প হলে কি করবে এগুলোর প্রশিক্ষণ দিতে পারেন। কথা বলার আগে আমাদেরকে চিন্তা করা উচিত আমরা কি বলছি, আমরা যেটা বলছি সেটা কি আমরা করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ভালো কথা বলো অথবা চুপ থাকো। যা আমরা করতে পারবো না সেটা বলার চাইতে আমাদেরকে চুপ থাকাই অধিক উত্তম হবে।